ভিউয়ার্স, চলে এসেছি 2025-এর জগদ্ধাত্রী পুজোর ভাসানের কিছু সময় বা কিছু মুহূর্ত নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি অপর্ণা। তো দেখো, এটা হচ্ছে বীরনগর। তোমরা আগে চন্দননগরে এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখেছো এবং জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখেছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো বীরনগরের জগদ্ধাত্রী পুজোর ভাসানের কিছু সময়। ভিউয়ার্স, এটা হচ্ছে বীরনগর। তো ভিডিওটা আমি একটু আগেই করে রেখেছিলাম, অনেকটা আগে করে রেখেছিলাম জগদ্ধাত্রী পুজোর ভাসানের দিন। তো তোমাদের দেখাতে একটু আমার দেরি হয়ে যাচ্ছে, যার জন্য আমি অনেক পরেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো 2025-এ জগদ্ধাত্রী পুজোয় সবাইকে অনেক ওয়েলকাম, ভালোবাসা, অভিনন্দন। তো ভিউয়ার্স দেখো, এটা হচ্ছে সম্পূর্ণ চন্দননগরের যে লাইটিংয়ের সাজ, সেটাই সাজানো হয়েছে বীরনগরের ভাসানের যে লাইটিং আনা হয়েছে সেটা চন্দননগরের সাজে সাজানো হয়েছে বীরনগরকে। তো পুরো বীরনগরে জগদ্ধাত্রী পুজোয় আমরা সত্যি কথা বলতে কি, আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। যেদিন বীরনগরে পুজোটা কেটে যায় আমরা ভাবি ভাসানটা কবে আসবে। সত্যি বীরনগরের ভাসানটা খুবই সুন্দর হয়, যার জন্য আমরা প্রতিটা মানুষ অপেক্ষা করি যে কবে বীরনগরের ভাসান হবে। তো আমরা বীরনগরের ভাসানের কিছু মুহূর্ত আমরা নিজেরা তো দেখেছি এবং আনন্দ উপভোগ করেছি, তাই তোমাদের সামনে আমরা ভাসানের কিছু সময় আজ তুলে ধরছি। তো ভিউয়ার্স, তোমরা দেখো, এখানে সম্পূর্ণ লাইটিংটাই চন্দননগরে, আর এখানে বীরনগরে প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়। আর সেই প্রত্যেকটা প্যান্ডেল বা প্রত্যেকটা পুজোর উদ্যোক্তারা চেষ্টা করে তারা ভাসানটা সুন্দর করার জন্য। তাই প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুরের সঙ্গেই যতগুলো লাইটিং আছে সবই চন্দননগর থেকে আনা হয় এই লাইটিংগুলো। আর এখানে বিভিন্ন ধরনের থিম করা হয়, যেটা কি বলবো, যেখানে অনেক কিছু তোমরা তো আগেই দেখলে এখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আনা হয়েছে। দেখো তোমরা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এখানে আনা হয়েছে, সম্পূর্ণটাই চন্দননগরে। আর এখানে সাঁওতালি নাচ, তারপরে শিব সাজানো হয়, কালী সাজানো হয়। এখানে শিবের তাণ্ডব, প্রথমে তোমরা দেখেছো শিবের তাণ্ডব, সেটা তোমাদের ফার্স্টই দেখানো হয়েছে যে শিব যে তাণ্ডব করছিল, যে নাচ করছিল, তোমরা তো দেখেছো কি ভয়ঙ্করভাবে শিব নাচ করছিল। এখানে সব কিছুই তুলে ধরা হয়েছে, শিবের তাণ্ডব দেখানো হয়েছে। তারপরে শিব কালীর বিবাহ দেখানো হয়েছে, শিব পার্বতীর বিবাহ যেটা দেখানো হয়েছে। শিবের গায়ে কি বলবো, ছাই ভস্ম মাখানো অবস্থায় যে বিয়ে, সেটা দেখিয়েছি। তো কালীর যে রূপ, সেটাও তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। রাধা কৃষ্ণ অষ্টসখী নিয়ে যাচ্ছে, সেটাও তোমাদের এখানেই এই ভিডিওতেই তোমরা দেখতে পারবে। দেখো, এত লাইটিংয়ের মাঝখানে প্রতিটা ঠাকুরের সঙ্গে লাইটিং আছে চন্দননগরের, সুন্দর সুন্দর লাইটিংয়ে সাজানো হয়েছে, লাইটিংয়ের সঙ্গে এবং প্রতিটা থিমও রাখা হয়েছে। এখানে দেখো, এখন হচ্ছে শিব পার্বতীর বিয়ে। দেখো তোমরা, শিব পার্বতী দেখো, যেটা হচ্ছে মালা বদল হলো, শুভদৃষ্টি হলো, সবই অগ্নিকে সাক্ষী করে শিব পার্বতীর বিয়ে হচ্ছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখো, কারণ আমি ভিডিওটা খুব স্পিড বাড়িয়ে দিয়েছি, সেটা তোমরা বুঝতেই পারছো। স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ অতিরিক্ত লং ভিডিও, যার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। অতিরিক্ত লং হলে তোমাদেরও বুঝতে অসুবিধা হবে। যাই হোক, এখানে আরও কিছু লাইটিংয়ের কিছু থিম করেছে, যেমন 7 পাকে বাঁধা বিবাহের বন্ধন, যেভাবে বিয়ে হয় বিয়ে বাড়িতে, সেইভাবেও লাইটিং তৈরি করেছে। সব কিছুই এখানে তো করা হয়েছে। আর একটা লাইটিং আছে, দেখবে তোমরা ভালো করে প্রত্যেকটা লাইটিং দেখবে। এখানে আর একটা লাইটিং আছে যে শ্রীকৃষ্ণ জন্ম থেকে শুরু করে কংসবধ অবধি, সেটাও আছে। তো দেখো, এখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, রানীমা আসছে, বীরনগরের রানীমা। তোমরা একটু বীরনগরের রানীমাকে ভালো করে দেখবে, এটা হচ্ছে বীরনগরের রানীমা আসছে। তো রানীমা আসার জন্য দেখো কত রকম আয়োজন চলছে, সেটা তোমরা একটু ভালো করে দেখো, খুবই ভালো লাগবে ভিডিওগুলো। তোমরা একটু ভালো করে দেখো, রানীমা আসছে বলে কত আয়োজন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বীরনগরের রানীমা। আর এখানেও দেখো রাধা কৃষ্ণ সবই সাজিয়ে রেখেছে।
তো ভিউয়ার্স ভিডিওগুলো একটু দেখো, তোমরা একটু ভালো করে দেখো, ভালো করে দেখলে তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো কালীর তাণ্ডব চলছে কীভাবে, কালী কীভাবে নৃত্য করছে দেখো দেখো। আর প্রত্যেকটা দর্শকের এত ভিড় জমেছে না, প্রত্যেকটা দর্শনার্থী প্রচুর প্রচুর মানে ভিড় করছে। আর প্রত্যেকটা দর্শনার্থী সবারই হাতে মোবাইল, সবাই ভিডিও করছে, সবাই আনন্দ করছে। কালীর তাণ্ডব দেখো, অস্ত্র ধরে কালী এক কোপে গলা কেটে দেখো মুন্ডু কেটে রক্ত খেয়ে নিল। তো সেটাও এখানে দেখানো হয়েছে। দেখো ওই দেখো মুন্ডু কেটে খাচ করে রক্তটা খেয়ে নেবে, এক্ষুনি রক্তটা কালী খেয়ে নিল। দেখো খাওয়া হয়ে গেল। এটাও এখানে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে, মানে বিভিন্ন কিছু, মানে স্বর্গের অষ্টসখীদের নাচ থেকে শুরু করে সব কিছু এখানে মানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা এই ভিডিওগুলো তোমরা একটু ভালো করে দেখো, ভীষণ লাইটিংগুলো খুব ইম্পর্টেন্ট। যেটা তোমরা চন্দননগর গিয়ে দেখতে পারবে সেটা এখানেই দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে বীরনগরের রানীমাকে তোমরা দেখো, এটা হচ্ছে আমাদের বীরনগরের রানীমা। তো রানীমা চলে এসেছে, যার জন্য দেখো কত বাদ্যযন্ত্র বাজিয়ে রানীমাকে এখান দিয়ে নিল। তো যাই হোক ভিউয়ার্স, মানে সবাই আমরা ভাসান দেখার জন্য বসে থাকি, তো আমিও বসেছিলাম যার জন্য ভাসানটা দেখার জন্য। তোমরা একটু লাইটিংগুলো ভালো করে দেখো, তার মধ্যে আমি কথা বলছি। দেখো লাইটিংগুলো, আর কত বড় বড় মানুষ, দেখো কত বড় বড় মানুষ সাজিয়েছে। দেখো এত বড় বড় মানুষ কেউ দেখেছো? যদি না দেখে থাকো তাহলে এখানে দেখে নাও, কত বড় বড় মানুষ দেখো। তো ভিউয়ার্স দেখো বিড়ালে কিভাবে মাছ ধরেছে, দেখো বিড়ালে মাছ ধরে নিয়ে চললো। যাই হোক, তো এখানে তোমাদের যেটা বলছিলাম, কৃষ্ণের জন্ম থেকে শুরু করে জন্ম এবং কৃষ্ণকে যে ইয়ে করে, মানে নদী পার করে রেখে আসে, তো সেটা দেখিয়েছে। কৃষ্ণ যখন ননি চুরি করে খায় সেটাও দেখানো হয়েছে। অষ্টসখীর সঙ্গে ঘোরা, তারপরে রাধার সঙ্গে ঘোরা সেটাও দেখানো হয়েছে। মানে এখানে সব কিছুই দেখানো হয়েছে, শ্রীকৃষ্ণের জন্ম থেকে কংসবধ অবধি এখানে দেখা হয়েছে। বিবাহ বন্ধনটাও দেখানো হয়েছে, সবই ভিউয়ার্স এখানে দেখানো হয়েছে। যাই হোক এই ভিডিওটা সত্যি 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 খুবই ভালো লাগবে, তোমরা একটু ভালো করে দেখো। চন্দননগরের লাইটিংগুলো খুব সুন্দর একটা ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি অপর্ণা, আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আবার আসবো তোমাদের সামনে, আবার নতুন একটা ব্লগ নিয়ে, নতুন সময় নতুন কোনো দিন আমি হাজির হয়ে যাব। আমি অপর্ণা। তো ভিউয়ার্স আজকের মতো তোমাদের সবাইকে দেখো টাটা বাই বাই করে আমি বিদায় নিচ্ছি। তো ভিউয়ার্স এই দেখো লাস্টে হনুমানকে দেখাচ্ছি, হনুমান কীভাবে তাকাবে তোমরা শুধু সেইটুকু দেখো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।